Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back to another video. I'm Nazmul Saqib, and in this video we're going to solve this particular problem here. So yeah, let's begin. দেখেন এই ভিডিওতে প্রথমে সার্কিটের দিকে একটু তাকাই। সার্কিটে এই জিনিসটা আছে, এই জিনিসটা তাহলে দেখতেই পাচ্ছেন এটা কিসের সিম্বল? এটা হচ্ছে একটা জেফেটের একটা সিম্বল, পার্টিকুলারলি এন চ্যানেল জেফেটের একটা সিম্বল। তো তাহলে এখানে এখন আমরা একটু কোয়েশ্চেনটা দেখি কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে ডিজাইন আ জেফেট সার্কিট উইথ আ ভোল্টেজ ডিভাইডার বাইসিং সার্কিট। এখানে ডিজাইন করতে বলা হয়েছে। ডিজাইন করার অর্থই হচ্ছে আমরা কোয়েশ্চেন আর ফার্দার না পড়লে আমরা বুঝতেছি যে এখানে নিশ্চয়ই আমার রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো বের করতে হবে। তো যাই হোক দেখা যাক কি বলতেছে এখানে। কনসিডার দ্য সার্কিট শোন ইন দিস ফিগার with transistor parameters IDSS equals to 12 milliampere, VP equals to minus 3.5 volts, and lambda equals 0, and R1 plus R2 is equals to 100 kilo ohm. Now design the circuit such that the DC drain current ID equals to 5 milliampere and the DC drain to source voltage is VDS equals to 5. তাহলে আমাকে VDS এর ভ্যালুটা দেওয়া আছে এবং ড্রেন কারেন্ট কত হবে সেটা আমাকে স্পেসিফাই করে বলা আছে। তাহলে এমনভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে এই স্পেসিফিকেশনগুলো যেন মেনটেন হয়। তাহলে আমার আননোন ভ্যারিয়েবল কি কি? আই ডোন্ট নো অ্যাবাউট আরডি জানি না, আমি R1 জানি না, আমি R2 জানি না। আমাকে এই প্যারামিটারগুলো বের করতে হবে সার্কিটের। সো এটা যদি আমি বের করতে পারি তাহলে এই অনুযায়ী আমি সার্কিটটা ডিজাইন করতে পারবো যেন আমার আইডি ইজ ইকুয়াল টু 5 মিলিঅ্যাম্পিয়ার হয়। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তাহলে দেখা যাক কিভাবে এটা সলভ করা যায়। বাই দ্য ওয়ে, যদি জেফেট কিভাবে কাজ করে, এটার ইকুয়েশন কি, এগুলো যদি না জানা থাকে তাহলে ইউ হ্যাভ টু look at my other videos where we discuss about JFETs in details, the construction, the characteristic curve, and the relevant equations, all that. So yeah, তাহলে আমরা সলিউশনে চলে যাই। এখন এখানে দেখেন আমার আইডি বা ড্রেন কারেন্টটা কোন দিক থেকে ফ্লো করে সেটা একটু বুঝেন। আমার এখানে যেহেতু 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে, অবভিয়াসলি ড্রেন কারেন্টটা এই দিক থেকে ফ্লো করবে, এই দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, আমরা জানি জেফেটে গেট দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এবং সেটা একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, আরেকটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড, এবং আরেকটা ভোল্টেজ সোর্সের কাছে চলে গেছে যেটা হচ্ছে -5 ভোল্টস আছে। তার মানে এখান থেকে ইন্ডিভিজুয়াল আরেকটা কারেন্ট প্রবাহিত হবে, বাট সেই কারেন্টটা আর এদিকে ভাগ হবে না, এদিকে যাবে না, ওই কারেন্টটা জাস্ট সিম্পলি ফ্লো করে এদিকে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সার্কিটের অবস্থা। আর ড্রেন কারেন্টটা কিভাবে যাবে? এখান থেকে এই দিক দিয়ে হয়ে এই ভিডিএসটাকে মানে ড্রেন থেকে সোর্সে চলে যাবে, সোর্সে চলে গিয়ে এই আর এস হয়ে এই -5 চলে আসবে। ওকে, তো যেহেতু আমার আইডি দেওয়া আছে ড্রেন কারেন্টটা, তাহলে আমরা কিন্তু চাইলেই এই ভিএস এর ভ্যালুটা বের করে নিতে পারি। তাহলে আমরা শুরুতে এই কাজটাই করি আগে। হ্যাঁ, আমরা ভিএসটা কিভাবে বের করব? দেখেন আমার আইডি কারেন্টটা কিন্তু এই দিক দিয়েও যাচ্ছে, তাহলে আমরা ভিএস কে বলতে পারি সামথিং লাইক দিস। আওয়ার ভিএস উইল বি ইকুয়াল টু, যেহেতু এখানে ড্রেন কারেন্টটা আরএস হয়ে -5 এর কাছে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কারেন্ট যায়, তার মানে ভিএস ইজ গ্রেটার দেন -5 ভোল্টস। তাহলে -5 প্লাস আমরা লিখতে পারি আইডিআরএস। ওকে, এখন আইডির ভ্যালুটা কত? এই যে 5 মিলিঅ্যাম্পিয়ার। তো তাহলে এটা যদি আমরা ভ্যালু বের করি তাহলে কি আসে দেখি। ভিডির ভ্যালুটা -5 প্লাস আইডির ভ্যালু হচ্ছে 0.5, এটার সাথে 5 করলে আসবে হচ্ছে আমার -2.5 আসবে। তাহলে এটা হচ্ছে -2.5। ওকে, এই ভ্যালুটা ভিএসটা আমরা বের করলাম। আর ভিডিএসটা কিন্তু বলাই আছে যে দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, 5 ভোল্টস। এটা হচ্ছে আবার 5 ভোল্টস, আর এটা কত পাওয়া গেল? -2.5 পাওয়া গেল। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা কেভিএল চালাই বেসিক্যালি। এইখান থেকে আমরা এই জায়গায় আসবো, এই পয়েন্টে আসবো। ঠিক আছে, ধরেন এই সাপ্লাই ভোল্টেজের একটা নাম দিই আমি ভিডিডি। ঠিক আছে, ভিডিডির নাম দিলাম। ওকে, আমি কি লিখতে পারি? ভিডিডি থেকে যদি আমি ভিএস এ যাই, ঠিক আছে, ভিডিডি থেকে যদি আমি ভিএস এ যাই তাহলে টোটাল আমার কত ভোল্টেজের পার্থক্য হয়? 5 থেকে আমার পার্থক্য হয় হচ্ছে আমার -2.5 হয়ে গেছে। সো টোটাল ডিফারেন্স ইজ 7.5 ভোল্টস। আমি ভিডিডি থেকে ভিএস আসতে গেলে আমার 7.5 ভোল্টের পার্থক্য হয়ে যায়, এবং এই ভোল্টেজটা এই যে চেঞ্জটা ইট ইজ ফ্যাসিলিটেটেড বাই আইডিআরডি অ্যান্ড ভিডিএস। ওকে, আমরা জানি সোর্স ইজ ইকুয়াল টু সিঙ্ক,
তাহলে এখান থেকে এখানে আসতে গেলে ভোল্টেজের পার্থক্য হচ্ছে 7.5 হয়। সেটা কিভাবে হয়? এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে আর এখানে আরেকটা বাধা আছে 5 ভোল্টের ভিডিএস। তাহলে সেটাকে আমি লিখতে পারি দ্যাট ইজ ইকুয়াল টু আইডিআরডি প্লাস এখানে আরেকটা ভিডিএস আছে। ওকে, তো তাহলে আইডির ভ্যালুটা আমরা জানি না, বাট আইডির ভ্যালু আমরা জানি 5। তাহলে 5 আইডি প্লাস এখানে ভিডিএস এর ভ্যালু কিন্তু আমরা জানি 5। তাহলে দেখেন তো এইখানে একটা ইকুয়েশন তৈরি হলো যে 7.5 ইজ ইকুয়াল টু 5 আইডি প্লাস 5। তাহলে এখান থেকে কি আমরা আইডির ভ্যালুটা বের করতে পারি না? অবশ্যই আমরা পারি। তাহলে আমরা এখান থেকে আইডির ভ্যালুটা, সরি আইডি কেন লিখলাম, ওটা আরডি হবে বিকজ 5 তো হচ্ছে আমার আইডি। সো 5 আরডি লিখলাম। এখান থেকে আমরা আরডির ভ্যালুটা বের করে নিব। ওকে, সো হোয়াট উইল বি দ্য ভ্যালু? দ্য ভ্যালু উইল বি ইকুয়াল টু this. ওকে, we have done the calculation. 7.5 minus 5 divided by 5 করলে আমার 0.5 আসবে, আর যেহেতু এটা 5 মিলি অ্যাম্পিয়ারে ছিল এই জন্য এখানে একটা কিলো ওহম হবে। তাহলে এত কিলো ওহম। তাহলে আমার আরডি কিন্তু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমরা একটা বের করতে পারছি। নাও মুভিং অন টু R1 and R2, আমরা সেটা কিভাবে বের করব একটু দেখি। আমার এখানে ভিজির ভ্যালুটা যদি সামহাও আমরা বের করতে পারি তাহলে কিন্তু R1 R2 বের হয়ে যাবে, ইজিলি বের হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ভোল্টেজ ডিভাইডার ল অ্যাপ্লাই করবো, তাহলে কাজ শেষ। তাহলে হাউ ডু উই ফিগার আউট দ্য ভ্যালু অফ ভিজি? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ওয়েল, টু ডু দ্যাট উই হ্যাভ আওয়ার ইকুয়েশন উইচ কনসার্নস ভিজি। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা আপনারা জানেন, আপনাদেরকে আমি শিখাইছি। দ্যাট ইকুয়েশন ইজ আইডি ইকুয়ালস টু আইডিএসএস, which is what? 12. In this case 1 minus VGS by VP. তাহলে এইখানে আমি VGS বাই ভিপি ভ্যালু দিলাম, ভিপির ভ্যালুটা হচ্ছে -3.5, সেটা আমরা কোয়েশনেই দেখতে পাচ্ছি। তাহলে -3.5 হলে আমি এখানে এটা বসাই দিলাম আর এখানে হোল স্কয়ার দিলাম। এখন ভিডির ভ্যালুটা কত আমার পার্টিকুলার সার্কিটে? 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে কিন্তু আমরা ইজিলি কি ভিজিএস এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে ভিজিএস এর ভ্যালুটা কত দাঁড়াবে? VGS will be equal to, প্রথমে আমরা 5/12 করব, তারপর সেটাকে রুট ওভার করতে হবে, রুট করলে তারপর -1 করতে হবে, তারপর পুরাটাকে আমি আবার 3.5 দিয়ে আমি মাল্টিপ্লাই করব। তাহলে আমার VGS এর ভ্যালু চলে আসবে, ইট উইল বি ইকুয়াল টু -1.24, -1.24 ভোল্টস। তাহলে VGS এর ভ্যালুটা এখন আমি জানলাম। এখন আমি কিন্তু VS এর ভ্যালু জানি -2.5। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ VG? Therefore VG will be equal to VGS plus VGS is equal to যেহেতু VG minus VS, so VGS plus VS will give you the value of VG. ঠিক আছে, এটা করলে আমার চলে আসবে। তাহলে এখন VS ওই -2.5টা -1.24 এর সাথে যদি যোগ করি তাহলে ইট উইল বি -3.74 ভোল্টস। ওকে, সো এখন আমি ভিজির ভ্যালুটাও আমি জেনে গেছি। এখন যদি ভিজির ভ্যালুটা জানি, নাও ইট ইজ ভেরি ইজি। কিভাবে? তার আগে আমার মনে হয় এই জায়গাতে সংকলন হবে না, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পেজ। অ্যাকচুয়ালি উই হ্যাভ মেড সাম রুম ওভার হিয়ার। তাহলে আমাদের আসলে ম্যাথটা একই জায়গার মধ্যে থাকলে আসলে সুবিধা হবে। সো এখন আমরা একটু তাহলে এটা নিয়ে আলোচনা করি, এই পার্টটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন এই পার্টটাকে আমি যদি জাস্ট শুধু এতটুকু আমি ড্র করি তাহলে জিনিসটা এরকম হয় না? দেখেন তো, এটা হচ্ছে আমার একটা 5 ভোল্টস, তারপর এখানে একটা রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমার গেটটা, আরেকটা রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে -5 ভোল্টস। এখন গেটটা কিন্তু আসলে ইনফিনিট রেজিস্ট্যান্স আছে, সো এটা আসলে কাইন্ড অফ লাইক মানে জানো এটার সাথে কোনো কানেকশনই নাই। ওকে, কেন ইনফিনিট রেজিস্ট্যান্স? বিকজ গেট দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হয় না, এই গেট দিয়ে তো কোনো কারেন্ট ওখানে ঢুকে না, এই জন্য এই দুটো ভোল্টেজ সোর্সের কাছে এইটা হচ্ছে ইনফিনিট রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো এখন আমরা তাহলে আমি কিন্তু এইটার জন্য আমি কিন্তু ভিজির ভ্যালুটা বলে দিতে পারি কি হবে ফর দিস লুপ। এই লুপের জন্য আমার ভিজি কত হবে? ভিজি হবে সিম্পলি দিস। আমি ধরবো যে এখানে আমার কতটুকু কি কারেন্ট ফ্লো হবে, লেটস সে দ্যাট কারেন্ট ইজ আই। তাহলে আমার আই এর ভ্যালুটা কি হবে? আই এর ভ্যালুটা আমি লিখতে পারি যে 5 থেকে -5 ভোল্টে যাবে, তাহলে টোটাল ডিফারেন্স হচ্ছে 10 ভোল্টস, 10 divided by total resistance which is R1 plus R2. Now our VG, that will be equal to our VG, this VG will be equal to -5 এর থেকে বড় এবং কতটুকু বড়? I into R2। তাহলে সেটা কি দাঁড়ায়? -5 প্লাস I এর ভ্যালুটা হচ্ছে আমার এই যে 10
ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ওইদিকে হচ্ছে আমার R2। ওকে, তাহলে এই যে আমার ইকুয়েশনটা দাঁড়াইলো, এইখানে আমার কিন্তু ভিজির ভ্যালু এখন আমি জানি উইচ ইজ -3.74। তাহলে এখানে যদি আমি -3.74 বসায় দিই তাহলে দেখেন তো কি দাঁড়াবে জিনিসটা, -3.74। এখানে কিন্তু আমার R1 প্লাস R2 এর ভ্যালু কিন্তু আমি জানি, দেখেন R1 প্লাস R2 ইকুয়াল 100k, সো এই ভ্যালুটা 100k, তার মানে এই ইকুয়েশনের মধ্যে কেবলমাত্র R2 একমাত্র ভ্যারিয়েবল আছে। তাহলে এইটা যদি আমরা সলভ করি তাহলে আমরা R2টা পেয়ে যাব। তাহলে R2টা কত আসবে দেখি, therefore R2 will be equal to, if you solve this problem the value will be like this, the value will be 12.6 কিলো ওহম। ঠিক আছে, এইটা হবে R2 এর ভ্যালু। তাহলে R2 এর ভ্যালু যদি 12.6 হয়, এখন R1 plus R2 is equal to 100k, তাহলে our R1 will be equal to just 100 minus 12.6k, এতটুকু। ঠিক আছে, আশা করি এই পার্টটুকু বুঝতে পারছেন। আশা করি এখানে আমি যেটা করছি, এই যে R1 plus R2 এর ভ্যালুটা এখন আমি কি 100k বসাইছি এই জায়গায়, আর এখানে কি করছি, তাহলে আমার R2 will be equal to 5 minus 3.74 ডিভাইডেড বাই 10, যেহেতু এটা উপরে 10 তাহলে ডিনোমিনেটর চলে যাবে, তারপর আবার কি মাল্টিপ্লাই করছি উইথ R1 প্লাস R2, দ্যাটস ইট। তাহলে আমার R2 ভ্যালুটা বের হয়ে যাবে, সেটাই আসছে এত। তাহলে এইভাবে করে আমরা তিনটাই জিনিসই বের করে ফেললাম। R1 এর ভ্যালু কত আসে, 100 মাইনাস অ্যান্সার কত আসবে, ইট ইজ 87.4। ওকে, সো দিস ইজ 87.4, আর এটা আসবে 12.6, অ্যান্ড আমাকে আরডির ভ্যালুটা নিতে হবে হচ্ছে 500 ওহম বা 0.5k। সো দিস ইজ হাউ উই সলভ দিস প্রবলেম। সো আশা করি আপনারা বুঝেছেন, যদি তারপর না বুঝে থাকেন do let me know in the comments. So this is it for this video. We'll see you guys in the next video inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.